الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
جزى الله عنا محمدا ما هو وحده الحمد لله الله تعالى बहुत बड़ा एहसान और करम আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে দুনিয়ার সব কর্ম থেকে ফারিগ হয়ে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য মন থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গত জুমা থেকে আমাদেরকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দান করেছেন, হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত দান করেছেন। এই মুহূর্তে খোঁজ খবর নিলে দেখা যাবে হাসপাতালের বেডে বাসার বেডে বহু মানুষ আমাদের আপনজন ভুগতেছে রোগ নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে বাইরে চলার মতো ক্ষমতা আল্লাহ তাআলাই দিচ্ছেন। এই জন্য মহান স্রষ্টা ইলাহির দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দুনিয়া আসমান কায়নাত সব কিছু সুন্দরভাবে সাজিয়েছেন। আমাদের সকলের প্রাণের মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘর থেকে আল্লাহ তাআলার ঘরে আসছি, আল্লাহ তাআলা আনছেন। জুমার দিনের সবচেয়ে দামি সময়, দামি দিন হলো সপ্তাহের মধ্যে জুমার দিন। এই জন্য জুমার দিনের রক্ত হওয়ার সাথে সাথে গোসল করে পা হেলে ভালো কাপড় পরিধান করে সম্ভব হলে আসবো খুশবু আদর সুন্নাহ ব্যবহার করে মসজিদে ইমামের কাছে কাছে এসে বসা এবং একে অপরের সাথে কোনো আলোচনা কথাবার্তা না বলা। ইমাম সাহেব যখন খুতবা পেশ করবেন, খুতবা মনোযোগ দিয়ে মনে হবে যেন আমি সব বুঝতেছি। আরবি ভাষায় খুতবা হচ্ছে, এরপর আমার তাক এমন হবে যেন আমি সব বুঝতেছি। এভাবে খুতবা শ্রবণ করা, নামাজ শেষ করে এরপরে ধীর স্থির ভাবে শান্ত হয়ে বাসায় যাওয়া, এভাবে যদি আমল করা যায়, হাদিসের মধ্যে আসছে এক সপ্তাহের মধ্যে যত রকমের গুনাহ হবে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু তা নয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই আমলগুলো যদি কোনো মুসলমান করতে পারে তো আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ওরা এক বছর নফল নামাজ পড়লে যেরকম সওয়াব হতো সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শুধু নামাজের সওয়াব না, এক বছর নফল রোজা রাখলে যেরকম সওয়াব হতো আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব দেন। কাজ সহজ, জুমা ওয়াক্ত হয়ে গেলেই তাড়াহুড়া করে মিসওয়াক সহ গোসল করে পা হেঁটে, কোনো যানবাহন ব্যবহার না করে পা হেঁটে আল্লাহ তাআলার ঘরে আগে আগে এসে ইমামের কাছে কাছে বসা। এসে কোনো কথা না, আমি তাসবিহাত করতে থাকবো, আলোচনা যখন হবে, খুতবা যখন হবে মনোযোগের সাথে আমাকে শুনতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক জাযা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম যে আমাদের উপরে যত বালা মুসিবত, পেরেশানি, আমাদের যত বালা মুসিবত আসতেছে, রোগ বালা, বিভিন্ন ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে। এই রোগ বালা মুসিবত হওয়ার পিছনে তিনটা কারণ। প্রথম কারণ বলেছিলাম আমাদের গুনাহ। গুনাহের কারণে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। গুনাহের কারণে মানুষ পেরেশানি হালাতের মধ্যে পড়ে। গুনাহের কারণে মানুষের জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, আসবাবপত্রের ক্ষতি হয়।
প্রথম কারণ। দ্বিতীয় গুনাহের কারণ, দ্বিতীয় বালা মুসিবতের কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। দুনিয়ার মধ্যে নিয়ম হলো পরীক্ষা না হলে মানুষের উত্তীর্ণ হওয়া যায় না। এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে হলেও পরীক্ষা দেওয়া লাগে, ভালো রেজাল্ট করতে হলেও পরীক্ষা দেওয়া লাগে, ভালো কিছু করার জন্য, ভালো কিছু করতে চাইলে পরীক্ষার সম্মুখীন হতে হয়। তো আল্লাহ তাআলা মানুষের মধ্যেও বালা মুসিবত, পেরেশানি, দুঃখ এটাও আল্লাহ তাআলা দেন পরীক্ষার জন্য। এর আগে আমাদের মনে রাখা দরকার, দুনিয়া হলো কষ্টের জায়গা, দুনিয়া হলো পেরেশানির জায়গা। এখানে আমাদের ভোগের জায়গা না, আরামের জায়গা না। আখিরাত হলো মানুষের আরামের জায়গা, ভোগের জায়গা, সেখানে মানুষ ভোগ করবে। কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছে। তার মানে আমাদের আদি বাসস্থান জান্নাত, আমাদের বাপ দাদার পৈতৃক সম্পদ হলো জান্নাত। পৈতৃক সম্পদ অনেক সময় রক্ষণাবেক্ষণ, খাজনা, বিভিন্ন মিউটেশন, অনেক কিছু না করলে জমি নষ্ট হয়, জমি হাতছাড়া হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৈতৃক সম্পদ জান্নাত দান করছে। এই জান্নাত আমাদের সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে। এই জন্য আমাদের দুনিয়া হলো আরামের জায়গা না, দুনিয়া হলো কষ্টের জায়গা, পেরেশানির জায়গা। তাই আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা শাব্দিক তরজমা হলো, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে, বিশেষ করে 6টা কারণে, 6টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের মধ্যে বলেন পরীক্ষা আল্লাহ তাআলা করতে চান। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ভয়। এই ভয়টা হচ্ছে আসল ভয়। ভয় যদি আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে প্রবেশ করে, তো তখন মানুষ গুনাহ থেকে বেঁচে যায়। তো আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দিয়ে, ভয় ভীতি প্রদর্শন করে আমাদেরকে পরীক্ষা করতে চান। ওয়াল জু' এবং ক্ষুধা, তৃষ্ণা দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং মালের ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস, এবং নিজের ক্ষতি, জানের ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়াস সামারাত, এবং ফসলাদি, জমিনের মধ্যে যত ফসল হয়, এই ফসল দ্বারা আল্লাহ তাআলা ক্ষতি করে বান্দাকে পরীক্ষা করতে চান। অবশ্যই সাবিরিন, আল্লাহ তাআলা বলেন সুসংবাদ সবরকারীদের জন্য। তো আল্লাহ তাআলা প্রথম বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আল্লাহ তাআলা ভয় দিয়ে, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়, যত রকমের ভয় আছে সব ভয় ভীতিতে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়াল জু', খোদা, খোদা মানে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে না খাওয়ায় রাখেন, আল্লাহ তাআলার হুকুম, এই খোদা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দ্বারা,
মালের ক্ষতি মানে এখানে তাফসীরের মধ্যে আছে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়াল আনফুস, এবং নিজের নফসকে। মাল দ্বারা একটা অর্থ হলো নিজের সন্তানাদি, এবং নিজেকে আল্লাহ তাআলা ক্ষতির মধ্যে ফেলে এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়াসসামারাত, সামারাত শাব্দিক অর্থ হলো ফসলাদি। তাফসীরের মধ্যে আসছে সামারাত মানে সন্তানাদি যারা আছে দুনিয়ার মধ্যে, এদেরকেও দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করছে। এখন আমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার প্রয়োজন যে মানুষের উপরে বালা মুসিবত আসার দ্বিতীয় কারণ হলো পরীক্ষা। আর পরীক্ষাটা হবে আমাদের দুনিয়ার মধ্যে, পরকালীন কোনো পরীক্ষা না। পরীক্ষা সব মানুষ মওতের আগে পরীক্ষার সম্মুখীন হতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কারণ দুনিয়ার মধ্যে সুখ আরাম আয়েশ কিন্তু দুনিয়ার মধ্যে না। দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট পেরেশানি দিয়ে দুনিয়া ভরা। মানুষ যদি আসল সুখ দুনিয়ায় খুঁজতে চায়, আরাম খুঁজতে চায়, তো সে কখনো পাবে না। হাদিসের কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, দুনিয়ার সুখ আসলে মানুষের কোনো সুখ না, দুনিয়ার কোন আরাম মানুষের আরাম না। হযরত খিদির আলাইহিস সালামের জামানার ঘটনা। খিদির আলাইহিস সালাম যে জামানায় ছিলেন, জামানার এক বেচারা একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে সুখ তালাশ করতেছিল, আরাম তালাশ করতেছিল। দুনিয়ায় কি করে আরামে বসবাস করা যায়, কি করে শান্তিতে বসবাস করা যায়, এই জন্য কি করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো খিদির আলাইহিস সালাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হতো সাথে সাথে। বেচারা দুনিয়ার সুখ শান্তি গ্রহণ করার জন্য খিদির আলাইহিস সালামের সন্ধানে লেগে গেল। কারণ খিদির আলাইহিস সালামের দ্বারা যদি দোয়া করানো হয়, দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে। আমি দুনিয়ার মধ্যে আরাম আয়েশে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। বেচারা অনুসন্ধান করার জন্য রাত-দিন তালাশের মধ্যে লেগে গেল, খিদির আলাইহিস সালামের সন্ধান কি করে পাওয়া যায়। তালাশ করতে করতে কয়েকদিন পরে খিদির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হলো, সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় হওয়ার পরে কথাবার্তা যখন হয়ে গেল, বেচারা বললেন, হুজুর আপনাকে আমি খুব তালাশ করতেছিলাম, অনুসন্ধান করতেছিলাম। বলে কারণ কি? বলে আমার দিনের কল্পনা, মনের চাহিদা, আমি দুনিয়ার মধ্যে খুব আরাম আয়েশে বসবাস করতে চাই, সুখ শান্তিতে থাকতে চাই। খিদির আলাইহিস সালাম বলেন, কেমন সুখ শান্তি চাও? বলে অনেক দুনিয়ার মধ্যে যেন আমি সবচেয়ে মহা শান্তিতে অনেক আরাম আয়েশে জীবন যাপন করতে পারি। খিদির আলাইহিস সালাম বলেন, ভাই দেখো, এটা তো আম ভাবে দোয়া, কেমন শান্তিতে তুমি সেই ব্যক্তিকে খোঁজো, কেমন শান্তির প্রয়োজন, কেমন আরামের প্রয়োজন একজন ব্যক্তিকে তুমি দেখা, তার মতো এই করে দোয়া করো, তুমি আরাম পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবা। এবারে খিদির আলাইহিস সালাম চলে গেলেন। বেচারা দুনিয়ার মধ্যে ঘুরতেছে, সকাল সন্ধ্যা পর্যন্ত খালি ঘরে আর ঘরে। কে দুনিয়ার মধ্যে আরামে বসবাস করে, সুখ শান্তিতে কে বসবাস করে, তাকে তালাশ করতেছে। তালাশ করতে করতে একদম গ্রাম চলে গেছেন, গ্রামের মধ্যে খুঁজলেন।
কে সবচেয়ে আরামে আছে, বসবাস করে, সুখে শান্তিতে বসবাস করে, তাকে অনুসন্ধান করেন। গ্রাম থেকে শুরু করে শহরের মধ্যে চলে আসছেন, কে শহরের মধ্যে সব থেকে আরামে এসে বসবাস করতেছে, কার মধ্যে দিলের মধ্যে এত সুখ শান্তি আরাম, অনুসন্ধান করার জন্য গ্রাম ছেড়ে শহরে আসছে। শহরের সব গলি তালাশ করতে করতে বাজার পর্যন্ত চলে গেল। বাজারে যে দেখে বিভিন্ন অলিতে গলিতে ঢুকতেছে, কোন ব্যবসায়ী সবচেয়ে আরামে বসবাস করে, সুখে শান্তিতে। হঠাৎ খুঁজতে খুঁজতে দেখে এক স্বর্ণকার জুয়েলারি দোকান, যার স্বাস্থ্যবান মানুষ, সুন্দর চেহারা। এমনি যারা স্বর্ণের ব্যবসায়ী হয় তাদের কিন্তু চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, ফর্সা। কারণ ভালো চেহারা না হলে, ভালো ফর্সা না হলে, সুন্দর ভাবে না চললে কিন্তু কাস্টমার আসে না। আমাদের দুনিয়াও দেখবেন এখন মানুষ ব্যবসা করতে করতে নিজের ঘরের স্ত্রীকে দোকানের মধ্যে লাগিয়েছে, কারণ স্ত্রী সুন্দরভাবে বসবাস করবে, কাস্টমার চলে আসবে। আমাদের অনেক যুবক ভাইরা আছে মহিলা দোকানে কিন্তু বেশি যায়, কিছু কিনুক বা না কিনুক, যে কথাবার্তা শুনলে আরাম পায়, এই জন্য মহিলা দোকানে চলে যায়। তো ওই বেচারা দুনিয়ার সুখ শান্তি খোঁজার জন্য গ্রাম থেকে শুরু করে শহরে চলে আসছে। শহরে সব অলি গলিতে খুঁজতেছে সবচেয়ে আরামে কে বসবাস করে, কে শান্তিতে বসবাস করে। এই জন্য খুঁজতে খুঁজতে বাজার পর্যন্ত চলে আসছে। বাজারের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে ভালো পোশাক পরে থাকে স্বর্ণের দোকান, যারা জুয়েলারি ব্যবসা করে, এরা সবচেয়ে আরামে এসে বসবাস করে, সুন্দর মনে হয়। বেচারা তার কাছে চলে গেলেন, নিজের মধ্যে কল্পনা করতেছে এই ব্যক্তি মনে হয় সবচেয়ে আরামের মধ্যে আছে, আরাম আয়েশের মধ্যে, ভালো ব্যবসা নিয়ে, সুন্দর রমণী নিয়ে, এই মনে সবচেয়ে ভালোভাবে দুনিয়া আরামের মধ্যে আছে। বাস নিজের মধ্যে স্থির করলেন, আমি এই বেচারার মতোই সুখে শান্তিতে বসবাস করতে চাই, আমি হুজুরের কাছে চলে যাব। যাওয়ার আগে আবার চিন্তা করি তার সঙ্গে একটু কথা হোক, তার সঙ্গে একটু আলাপ আলোচনা করে যায়, সে কেমন আরামে আছে, কেমন শান্তিতে আছে। বেচারা দোকানের মধ্যে প্রবেশ করলেন, তাকে সালাম দিয়ে তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। বললেন, ভাই আপনি দুনিয়ার মধ্যে কেমন শান্তিতে বসবাস করেন, কত শান্তি আপনার। স্বর্ণের দোকান জয়েলার মালিক তখন বলে, ভাই পৃথিবীতে যদি কেউ অশান্তিতে বসবাস করে তাহলে আমি সেই অশান্তিওয়ালা লোক। বলেন কি আপনি, আপনার তো সবচেয়ে আরামদায়ক মনে হচ্ছে আপনার ব্যবসা, সুন্দর চেহারা, সুন্দর পোশাক আপনার পরা আছে, আপনার সুন্দর কর্মচারী আছে, তারাও সুন্দর, হ্যাঁ আপনার সব সুন্দর, দোকান অনেক সুন্দর, আপনি মনে হয় সবচেয়ে ভালো মতে আছেন। জয়লারি মালিক বলে, ভাই এর পিছনে লম্বা ইতিহাস, লম্বা কারণ, বলে আমাকে একটু শোনান। বলে আমি নববিবাহিত ছিলাম, হঠাৎ আমি যখন অসুস্থ হয়ে গেলাম, লম্বা ঘটনা, লম্বা কথা। আমি অসুস্থ হওয়ার পরে স্ত্রী আমাকে খুব ভালোবাসা দিল। আমি এমন অসুস্থ হয়ে গেলাম, মনে হয় আমি আর থাকবো না। এরপরে আমি সুস্থ হয়ে গেলাম, পরে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল। স্ত্রী যখন অসুস্থ হয়ে গেল, তার মাথার কাছে বসে আমি তাকে ভালোবাসা দিচ্ছিলাম, প্রেম আলাপ করতেছিলাম। স্ত্রী আমাকে বলে, এত ভালোবাসা দিয়ে কি হবে, আমি চলে গেলে তুমি আর একটা সুন্দর ব্যবস্থা করে জীবন যাপন করবে। স্বামী তাকে বোঝালো, না দুনিয়ার মধ্যে তুমি একমাত্র আমার সম্পদ, তোমাকে ছাড়া আর কাউকে বিবাহ করবো না। বলে এটা আমার বিশ্বাস হয় না। বলে কি করলে বিশ্বাস হবে? এরপরে বেচারা নিজের সবচেয়ে যৌনাঙ্গকে কেটে স্বামীর স্ত্রীর কাছে রাখলে বলে, দেখো আমি তোমার ছাড়া দ্বিতীয় আর কোনো মহিলাকে বিবাহ করবো না, আমার জৈবিক চাহিদা যৌনাঙ্গ কেটে তোমার কাছে রাখলাম। কিছুদিন পর বেচারা সুস্থ হয়ে গেলেন। সুস্থ যখন হয়ে গেল, পুরুষের তো যৌনাঙ্গ নাই, আর উত্তেজনা নাই, মহিলা এখন নওজোয়ান।
তার যোগাযোগ কর্মস্থলে যে সবার সঙ্গে অপকর্ম করে, খারাপ কাজ করে, বেচারা শুধু নাক সিটকা পেরেশানি হালাতে থাকে। তো ওই বেচারা বলেন, ভাই আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে মহা পেরেশানির মধ্যে আছি, আমার মতো পেরেশানি, আমার মতো খারাপ আর কোন মানুষ দুনিয়াতে নাই। বেচারা চিন্তা করেন, আমি আপনার মতো সুখে শান্তিতে আরাম আসে থাকার জন্য খিজির আলাইহিস সালামের অনুসন্ধান পেয়ে গেছি, তার কাছ থেকে দোয়া করাই দেব। আপনি যদি সত্যি অশান্তি, তাহলে দুনিয়ার কে শান্তিতে আছে? কিছুদিন পরে আবার হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম বলেন, ভাই আপনি কার মতো থাকতে চান বলেন, তার জন্য দোয়া করব। আপনি যার মতো থাকবেন সেই বেচারার মতো আমি দোয়া করে দেব, তাহলে আপনি আরামে এসে বসবাস করবেন। তখন সে বেচারা বলেন, হুজুর না, আমার ভুল হয়েছে, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমাকে আপনি পরকালে যেন আরামে থাকতে পারে সেই জন্য দোয়া করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বান্দা তোমাকে অবশ্যই তোমাকে পরীক্ষা করব ভয় নিয়ে। এই ভয় যদি তুমি দিলের মধ্যে ঢোকাও, এমন ভয় যে ভয় আমি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো বেনামাজি হয়ে, বেপরদা হয়ে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো, এই ভয় যদি দিলের মধ্যে প্রবেশ করাতে পারো, তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবা। ওয়াল জু, তোমাকে আমি ক্ষুধার্ত দিয়ে দেবো, ক্ষুধা, তুমি অনেক অভাবের মধ্যে পড়ে থাকবে। এই অভাব অনটনের মধ্যে তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, তাহলে তুমি উত্তীর্ণ হয়ে যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালের ক্ষতি হবে, ঘের ঘড়িতে ভাইরাস লেগে যাবে, ফসলাদির ক্ষতি হবে। সব ক্ষতির মধ্যে যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি সুসংবাদ প্রাপ্ত হবে। সবর তিন প্রকার। এজন্য এই জানের ক্ষতি, মালের ক্ষতি, সন্তানের ক্ষতি, নিজের অভাব, নিজের পেরেশানি, এরপরে আমার অর্থ সম্পদের ক্ষতি, যত রকমের ক্ষতি আছে, সব ক্ষতির মধ্যে থেকে যদি আমি সবর করতে পারি, তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সুসংবাদ দিলাম সবরকারীদের। যে সবর করবে তাকে আমি সুসংবাদ গ্রহণ করার জন্য বললাম। এই জন্য আমাদেরও আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, পরীক্ষা করে আমাকে ঠিক আমার যে গন্তব্য ছিল জান্নাত, ওখানে আল্লাহ তাআলা নিতে চান। এই জন্য নেওয়ার মধ্যে অনেক পরীক্ষার সম্মুখীন হয়ে সেই পরীক্ষায় পাস হয়ে আমাকে সেখানে যেতে হবে। এই জন্য আমার তাকদীরের মধ্যে অনেক সময়, কিছু সময় আরাম হবে, কিছু সময় পেরেশানি হবে। যার সারা জীবনই কষ্ট, সারা জীবনই দুঃখ, তার কিন্তু আরাম কি জিনিস এই অনুভব তার হয় না। এই জন্য কিছু সময় সুখ হবে, কিছু সময় আরাম হবে, কিছু সময় পেরেশানি হবে, দুঃখ হবে, তাহলে সে সুখের নিয়ামত বুঝবে, দুঃখের নিয়ামতও বুঝবে। এই জন্য আল্লাহ তাআলা যে হালাতের মধ্যে, যে অবস্থার মধ্যে আমাকে আপনাকে রাখবেন, ওই অবস্থার মধ্যে সবর করতে হবে। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে আলাদা করে ডাকবেন। الذين يحمدون الله في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, الذين يحمدون الله في السراء والضراء। তারা কোথায়? যারা সুখে দুঃখে সর্ব হালাতের মধ্যে আমি মালিক আমার উপরে সন্তুষ্ট ছিল, তাদেরকে আলাদা করে করে জান্নাতে পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, যারা সুখে দুঃখে সর্ব হালাতের মধ্যে
আমি আল্লাহ তাআলা আমার উপরে রাজি আর খুশি ছিল, আমি বান্দাকে যেই অবস্থার উপরে যেই হালাতের উপরে রাখছি বান্দা ওই অবস্থার উপরে রাজি আর খুশি ছিল, সেই বান্দাগুলোকে তোমরা বের করে করে আলাদা করে জান্নাতের পথ দেখিয়ে দাও, তারা জান্নাতে প্রবেশ করবে। এইজন্য আমার আপনার কাজ হলো আল্লাহ তাআলা যেই হালাতে যেই অবস্থার মধ্যে আমাকে আপনাকে রাখবেন আলহামদুলিল্লাহ। এইজন্য আমাকে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, সব পরীক্ষার সম্মুখীন হয়ে সবর ইখতিয়ার করতে হবে। আমার মায়ের ক্ষতি হচ্ছে, জানের ক্ষতি হচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে, স্ত্রী অসুস্থ হচ্ছে, মালের ক্ষতি হয়ে যাচ্ছে, ভাইরাস লাগতেছে, ফসলের ক্ষতি হচ্ছে, এই সব ক্ষতির মধ্যে যদি আমি সবর ইখতিয়ার করি, তার মানে আমার মনে করতে হবে এটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে আমাকে ডুবায় রাখছেন, বাস আলহামদুলিল্লাহ। এভাবে সবর করলে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দান করবেন। এই জন্য সবর 3 প্রকার, সবরের 3টা স্তর। প্রথম স্তর হচ্ছে নিজের নফসকে হারাম এবং নাজায়েজ সব বিষয় থেকে বিরত রাখা, এটাকে বলা হয় সবর। কারণ হারাম কাজ থেকে বাঁচতে হলে নিজের নফসকে দমাতে হবে, নিজের নফসকে ঠান্ডা রাখতে হবে, দমাতে হবে। এই জন্য সবর প্রয়োজন। এই জন্য তাফসীরের মধ্যে আছে সবরের স্তর হলো 3টা। 1 নম্বর স্তর হচ্ছে নিজের নফসকে নাজায়েজ হারাম সব বিষয় থেকে বাঁচিয়ে রাখা, 1 নম্বর স্তর। 2 নম্বর স্তর হচ্ছে নফসকে ইবাদত করার জন্য প্রস্তুত করে রাখা। নফস তো ইবাদত করতে চায় না, নফস সব সময় গুনাহের কাজে চলে যেতে চায়। এই জন্য নফসকে ইবাদত এবং আনুগত্যের দিকে ধাবিত করা। 3 নম্বর সবর হচ্ছে স্তর হচ্ছে কোন বিপদ আপদ সম্মুখীন হলে ধৈর্য ধারণ করা। এই 3টা স্তর হলো সবরের জন্য। এই জন্য আমাকে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরকারী বান্দা হবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন বেহিসাব, যে পুরস্কারের কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা সীমাহীন পুরস্কার, সীমাহীন জাযাত আল্লাহ তাআলা তাকে দিবেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের মূল কথা হলো وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চান, আমার মান আমার স্তরকে আল্লাহ তাআলা উঁচা করতে চান। এজন্য আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, কিছু খোদা দিয়ে, ভয় দিয়ে, মালের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি করে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এবং এখানে আল্লাহ তাআলা বলেছেন তুমি সবর করো, আর সবর করলে তুমি মহা পুরস্কার পাবে। সবর কেমন একটা আমাদের কাছে মনে হয় যেন আমি হেরে গেলাম, সবর করা মানে আমার মনে হয় হেরে গেলাম। না, সবর করলে, ধৈর্য ধারণ করলে সেই কার্যটা আল্লাহ তাআলার কাছে দিলে বান্দা তখন জিতে যায়, বান্দা তখন সঠিক ফয়সালা পেয়ে যায়। আর সবর এমন একটা গুণ, যে গুণ যদি দিলের মধ্যে চলে আসে, আমার মধ্যে আপনার মধ্যে আসে, তো আমি দুনিয়ার সব পেয়ে যাব, আখিরাত পেয়ে যাব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় পীর, অনেক বড় মানুষ। তিনি একদিন মুরাকাবা করতেছেন যে আমি তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, তো আমার জান্নাতে আমার সঙ্গী কার পাশে আমি বসবাস করব, আমার পাশে কে থাকবে, তার সঙ্গে আমার একটু মোলাকাত করার প্রয়োজন, একটু সাক্ষাতের প্রয়োজন। আমরা যেরকম ঢাকায় গেলে, বিদেশে গেলে আমার পাশে কেউ আমার নিকটতম আত্মীয় আছে কিনা, আমার দেশে কেউ আছে কিনা, অনেক সময় আমরা খোঁজ খবর লাগাই। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুরাকাবা করতেছেন যে আমি এই জান্নাতে থাকবো, আমার পাশে বা আমার এখানে কে বসবাস করবে, তার সঙ্গে আমার একটু সাক্ষাৎ প্রয়োজন।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করলেন, কে আমার সঙ্গে হবে, কার সঙ্গে আমার থাকা লাগবে, আমার জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা জানালেন, ও কাদের, তোমার সঙ্গে একজন রাখাল তোমার জান্নাতের সাথী। আব্দুল কাদের জিলানী ভাবলেন, আমি এত বড় মানুষ, জগৎ বিখ্যাত বীর, আল্লাহ ওয়ালা মানুষ, আমার সঙ্গে একজন রাখাল থাকবে, রাখালের কি গুণ আছে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাখালের তালাশ করার জন্য বের হলেন। সকালে ফজরের নামাজ পড়ে যাইতে যাইতে দেখে পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপত্যকায় রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আব্দুল কাদের জিলানী দাঁড়ানো, রাখালের সঙ্গে কথা হবে, তার মধ্যে কি আমল আছে? সালাম যখন ফেরালেন, নামাজ শেষ হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, এ ভাই, তোমার প্রতি আমার সালাম, তোমার সঙ্গে আমি কিছু কথা বলবো। রাখাল তখন বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কে? বলে, আমি তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি আসছি তোমার কাছে একটা বিশেষ প্রয়োজন। লম্বা কথা, আমি সংক্ষেপ করে বলি, সময় কম। তো আমি তো অনেক দূর থেকে তোমার অনুসন্ধানে তোমাকে তালাশ করার জন্য আমি আসছি। বলে, কেন? বলে, তোমার মধ্যে কি আমল আছে যে তুমি এত স্তরে পৌঁছায় গেছো যে তুমি আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে? রাখাল বলল, ভাই দেখেন, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, আমি তো একজন রাখাল, কৃষক মানুষ, মানুষের বকরি চড়াই, মোষ চড়াই, আমার মধ্যে কোনো আমলে বলে না, তুমি বলো। আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন, তুমি আমার জান্নাতের সফর সঙ্গী হবে, আমার সঙ্গে জান্নাতে থাকবে। রাখাল তখন বলতেছে, ভাই দেখেন, আমার মধ্যে ছোট্ট একটা আমল, যে আমল হলো সবর। আমি সবরে এমন স্তরে বয়স হয়ে গেছি, আমি যদি নামাজ পড়ি এবং নামাজের পরিবর্তে আমাকে যদি বলা হয় নামাজের পরে তোমাকে এই পুরো পাহাড় স্বর্ণ করে তোমাকে দেওয়া হবে, পুরো পাহাড় স্তূপ সব তোমাকে দেওয়া হলো, তুমি গ্রহণ করো, তা আমার মন অল্প সময়ের জন্য হলেও হাসবে না, খুশি হবে না যে আমাকে নামাজের বিনিময়ে হোক বা আমলের বিনিময়ে হোক এই পুরো পাহাড় আমাকে দেওয়া হয়েছে, আমার মন কিঞ্চিত সময়ের জন্য হলেও খুশি হবে না। আবার যদি আমাকে আমার সব সম্পদ থেকে, আমার সব মাল থেকে পাহাড় সম পরিমাণ মাল যদি ধ্বংস হয়ে যায়, আমার কিঞ্চিত পরিমাণে খারাপ লাগবে না, কারণ সব তো আল্লাহ তাআলা করেছেন, সব তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমার কিঞ্চিত পরিমাণ পাহাড় সম্পদ আসলেও মনে খুশি হবে না, আবার সব সম্পদ যদি চলে যায় আমার কিঞ্চিত পরিমাণ কষ্ট লাগবে না। এই সবর আমি এইভাবে, এই সবরের গুণ অর্জন করছি যে আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ এই স্তরে পৌঁছাই দিয়েছেন যে সম্পদ নষ্ট হলেও আমার লাভ নাই, ক্ষতি নাই, সব সম্পদ আসলে আমার কোনো লাভ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই তোমার এই সবরের স্তর আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, তোমার এই ধৈর্যের যে একটা স্তরে পৌঁছাই গেছো, এই স্তরটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, মকবুল হয়েছে, যার কারণে তোমার সঙ্গে আমার জান্নাতে একই জায়গায় বসবাস করব। তাহলে আমাদের সবর এখতিয়ার করতে হবে, সবর এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। মালের ক্ষতি হচ্ছে হোক, আল্লাহ তাআলা যা রাখছে তা হবেই। আমার সম্পদে, আমার রিজিকের মধ্যে, তাকদীরের মধ্যে যে ক্ষতি আল্লাহ তাআলা রাখছে এটা তো হবেই। খুশি হওয়ার কিছু না, আবার বেজার হওয়ার কিছু না। মুসা আলাইহিস সালামের জামানায় এক ঘটনা ছিল, এক বেচারার তাকদীরের মধ্যে কি ঘটবে, ভবিষ্যতে কি ঘটবে এটা জানার জন্য খুব হলো কি আমার ভবিষ্যতে কি আছে দেখো। সংক্ষেপ করে বলি, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন দূর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে, যাওয়ার পথে বাসা ধরছে, ভাই
আপনি তো দূর পাহাড়ে যাচ্ছেন হুজুর, আপনার কথা হয়ে গেলে আমার কথা একটু বলবেন যে আল্লাহ তাআলা আমার ভবিষ্যৎ জন্য আমাকে একটু জানায় দেন, ভবিষ্যতে কি ঘটবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। তো আল্লাহ তাআলার সঙ্গে কথা হয়ে গেল। এরপরে বললেন যে আমার এক উম্মত সে জানতে চেয়েছে তার ভবিষ্যতে কি আছে। আল্লাহ তাআলা বললেন যে তাকে বিরত থাকতে বলো, সে ভবিষ্যৎ জানার চেষ্টা করবে না। তো বেচারা নাশর বান্দা, না আমি অবশ্যই জানতে চাই, আমি সতর্ক থাকব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন মাওলা, আমার উম্মত তো নাশর বান্দা, সে জানতে চায় তাকবীর তার ভবিষ্যৎ কি হবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন ঠিক আছে ভাই, তুমি আগামী কাল থেকে ভবিষ্যৎ জানতে পারবে, তোমার ভবিষ্যতে কি ঘটবে, কি আসতেছে সামনে। বলে ঠিক আছে। এক দুই দিন পরে সে তার ভবিষ্যৎ জানতে পারলো। তার একটা ঘোড়া আছে, ঘোড়াটা আগামী কালকে মারা যাবে। সে দেখলো যে এত বড় ক্ষতি হয়ে যাবে, ঘোড়া বাজারে নিয়ে বিক্রয় করে বাস মেলা টাকা নিয়ে আসছে। সে বেচারা চিন্তা করলো ভবিষ্যৎ জানার কারণে আমার ঘোড়ার ক্ষতি থেকে আমি টাকা পেয়ে গেছি, খুব আরাম। কিছুদিন যাওয়ার পরে তার গাধারা মারা যাবে, একই অবস্থায় গাধা বিক্রয় করলো। কিছুদিন যাওয়ার পরে ভবিষ্যৎ জানতেছে যে তার একটা বড় গোলাম আছে, অনেক দামি সম্পদ, এই গোলামও মারা যাবে। তো সে কি করবে, গোলাম কোথায় বিক্রয় করবে? যে কোনো বাজারে বিক্রয় করলে এর মূল্য পাওয়া যাবে না, অনেক শহরে ভালো একটা বাজারে নিয়ে গোলামকে অনেক টাকা বিক্রয় করলো। অনেক সম্পদ নিয়ে এসে বেচারা মহা খুশি আনন্দ। 3-4 দিন পরে তার ভবিষ্যৎ জানা গেল। 2 দিন পরে সে নিজেই মারা যাবে। ভবিষ্যৎ জানতেছে সে নিজেই মারা যাবে। বেচারা এখন ব্যাকুল হয়ে গেল, কি হবে আমার এই সম্পদ? ঘোড়া বিক্রয় করলাম, গাধা বিক্রয় করলাম, গোলাম বিক্রয় করে সব সম্পদ জমা করেছি, কে খাবে? আমি তো মারা যাব। আমাদের ভবিষ্যৎ না জানাই ভালো ছিল। আবার পয়গম্বরের কাছে চলে গেলেন যে আপনি দোয়া করে আমার দোয়াকে পাল্টিয়ে দেন, আমি আর ভবিষ্যৎ জানতে চাই না। তো একই অবস্থা। পয়গম্বর বলেন যে না, এটা আর রদ হবে না। তাকদীরু লা ইউরাদু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া। তো পয়গম্বর বলেন যে না, এটা আর রদ করা যাবে না, তোমার ইন্তেকাল হবে হবে, তুমি এখন ইস্তেগফার করে মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য বড় উদ্দেশ্য হলো আমার তাকদীরের মধ্যে যা আছে হবে হবে, এটা নিয়ে আমার পেরেশানি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বান্দার প্রতি অনু পরিমাণ জুলুম করবে না। কিয়ামতের মাঠে অনু পরিমাণ, অনু বলা হয় একটা বালু কণাকে 70 ভাগ করলে যা হয়, একে বলা হয় যাররা, অনু। এই অনু পরিমাণ আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করবে না। বান্দা যা করবে সচক্ষে দেখবে। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, আল্লাহ তাআলা বলেন তোমার নেক আমল আমি বৃদ্ধি করে দেব। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। এজন্য কোনো পরিমাণ আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করবে না। এজন্য আমাকে সেই জুলুমের কাজ করা যাবে না। এজন্য আমাদের আজকের মূল কথা হলো, আমার নিজের ক্ষতি হোক, ছেলেমেয়ের ক্ষতি হোক, মালের ক্ষতি হোক, আসবাবপত্রের ক্ষতি হোক, সব ক্ষতির মধ্যে আমাকে প্রথম কথা মনে রাখতে হবে, এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাই আবার সব রদ করবেন, আল্লাহ তাআলা সরাবেন। এজন্য আমি সবর করব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন মুসিবত পতিত হয়, মুসিবত এসে যায়, তখন বান্দা বলবে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলার জন্য ইলাইহি রাজিউন, এবং আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। এজন্য সম্মানিত হাজিরিন, মুসিবত আসছে, পেরেশানি আসছে, যা হোক, ব্যবসার ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, জায়গা জমির ক্ষতি হচ্ছে, আমি সবর ইখতিয়ার করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন আমরা সুন্নাত পড়ি।